কথা সরিৎসাগর। কথা সরিৎসাগরের রচয়িতা সোমদেব। তিনি কাশ্মীর রাজ অনন্তের সহধর্মিণী সূর্যমতী তার চিত্ত বিনোদনের জন্য কথা সরিৎসাগর রচনা করেন। কথা সরিৎসাগরে বৃহৎকথাকে অবলম্বন করে রচিত পৃথিবীর সবথেকে বড় গল্প সংকলন এবং শ্লোকে লিখিত। এটা হচ্ছে শ্লোকে লিখিত। এখানে 900 গল্প আছে, 18টি লম্ভক, 124 তরঙ্গ, 22,000 শ্লোক, 900 গল্প। এটি সম্পূর্ণভাবে এটা হচ্ছে শ্লোকে বা কবিতার মাধ্যমে লেখা গল্পের বই এবং সবথেকে বড় গল্পের সঞ্চয়ন। তিনি কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন এবং তার স্ত্রী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য তিনি গ্রন্থটি রচনা করেছিলেন। এই কথা সরিৎসাগরের লম্ভক হচ্ছে 124টি তরঙ্গ, 18টি লম্ভক, 900 গল্প। ইংরেজি ভাষাতে এই কথা সরিৎসাগরকে অনুবাদ করেছিলেন C.H. টনি করেছিলেন। আর N.M. পেঞ্জার সোমদেবকে শেক্সপিয়র, বোকাচ্চিও, চসার এদের সঙ্গে তুলনা করেছেন। কথা সরিৎসাগরের যে ভাষা, সেই ভাষাতে হলো সংস্কৃত ভাষা। কথা সরিৎসাগর সংস্কৃত ভাষা। এছাড়া আরও অনেক গ্রন্থ আছে, যেমন বৃহৎ কথা মঞ্জরি, এটাও কিন্তু রচিত হয়েছে বৃহৎ কথাকে অবলম্বন করে। রচনা করেছেন কে? ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্র কোন দেশের কবি ছিলেন? কাশ্মীরি কবি। কোন রাজার সভাকবি ছিলেন এই ক্ষেমেন্দ্র? তিনি কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন। আর বৃহৎ কথা মঞ্জরিতে কতগুলি শ্লোক আছে? 7,500 শ্লোক আছে। এই বৃহৎ কথা মঞ্জরি কখন রচনা হয়েছে, কোন সময়ে রচনা হয়েছে? এটা রচনা হয়েছে একাদশ শতকের মাঝামাঝি সময়ে এবং এটি গদ্যে এবং পদ্যে দুটিভাবেই লেখা হয়েছে। আর বৃহৎ কথাকে অবলম্বন করে আরেকটি গ্রন্থ রচিত হয়েছে, বৃহৎ কথা শ্লোক সংগ্রহ। রচনাকার হচ্ছেন বুদ্ধস্বামী।